সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সবাই ভালো আছো। তো আমরা এখন রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্যে। চলো তাহলে আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে বা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে আমরা এখন কলেজের দিকে যাওয়া যাক। চলো, এরপরে আমরা মেসের সামনে দরজাতে খুলে বেরিয়ে এখন তো আমরা হাঁটতে হাঁটতে এখন স্কুলের দিকে চলে এলাম। তো স্কুলটা এখন পুরো ফাঁকা, বাইরেটা বা এখন ভিতরে সব ছাত্ররা ঢুকে গেছে। আর আজকে আমাদের একটু লেট হয়ে গেল, বাইরে মানে রেডি হতে হতে একটু লেট হয়ে গেছে। আজকেও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। তো আমরা আস্তে আস্তে এখন এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ আমরা এখান থেকে স্কুল থেকে যেতে একটু দেরি, প্রায় 10 মিনিটের মতো লাগে। তো আমরা হাঁটতে হাঁটতেই চলে যাই, দুই বন্ধুই গল্প করতে করতে এই স্কুলে। এখন আমরা বেরোচ্ছি, সামনে দেখতে পাচ্ছ তখন পুলিশরা সব এখন বাইরে গার্ড দিচ্ছে। রাস্তায় সব গাড়ি সব দাঁড়াই আছে। ছাত্ররা বেরোবে তখন আবার ওদেরকে নিয়ে যাবে। আমরাও এরকম ভাবে গিয়েছিলাম গাড়ি করেই পরীক্ষা দিতে। আমরা এরপর হাঁটতে হাঁটতে কলেজের দিকে যাচ্ছি। চলো তাহলে যা যাক। তো বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার পাশেই একটা শ্মশান পড়ে। সেই শ্মশানের মধ্যে একটা কালী ঠাকুর রয়েছে। আমরা সেখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে আবার কলেজের দিকে যাচ্ছি। চলো তাহলে কলেজের দিকে যা যাক। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন কলেজের গেটের সামনে চলে এসেছি, মেন গেটে। তারপরে আমরা এখন হাঁটতে হাঁটতে কলেজের ভিতর দিকে যাচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ আমি আর আমার বন্ধু, তার সঙ্গে আরেকটা বন্ধু কলেজে এসেছিল। সে আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিল। তার সঙ্গে আমরা একসঙ্গে ভিতর দিকে যাচ্ছি। তো তাহলে যা যাক। তো বন্ধু ও আর আমরা তিনজনে এখন গেটের সামনের দিকে যাচ্ছি। তোমাদের আগের ভিডিওতেই বলেছি এই কলেজটা খুব গাছপালায় ভর্তি এবং খুব সুন্দর দেখায় গাছপালায়। তো উম, কি বলবো আর, সেই গাছপালা দেখতে দেখতে আমরা এখন ভেতর দিকে যাচ্ছি। তো আমাদের এখন আমাদের ক্লাসরুমের দিকে যাব। চলো আমরা হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে যাই। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এখন আমাদের মেন কলেজের ভিতর দিয়ে চলে এসেছি। তো কলেজে আগেও বলেছি খুব সুন্দর ফুল গাছে লাগানো আছে। এবং ঢুকে দেখি আমাদের স্যার চলে এসেছে, তার জন্য আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম, তো স্যারকে বললাম। তারপরে আমরা ভিতরে এলাম, তারপর দেখতে পাচ্ছি স্যার আমাদের নাম কল করছে বা প্রেজেন্ট করছে। তো আমরা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম। আমরা দুজনে একটু হাই হাই করে দিচ্ছি। তো কি আর বলবো, দেখতেই পাচ্ছ। এরপরে আমাদের স্যার বেরিয়ে যাওয়ার পর একটু ভিডিও করে নিচ্ছি। তো তো আমরা আজ কলেজে খুব বেশি একটু মজা করিনি, কারণ ক্লাসে বেশি বন্ধুরা আসেনি, আমরা কয়জনই এসেছি, তাও আমরা খুব ভালোই মজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন সব ফোন ঘাঁটছে, ইয়া করবো, আমি শুধু একাই বক বক করছি আর ভিডিও করছি। দেখতেই পাচ্ছ পুরো ক্লাসরুমটা ফাঁকা। আমি একাই এখন ভিডিও করছি আর ও ফোন নিয়ে বসে গেছে। আর বন্ধুরা সব তো ফোন নিয়েই ঘাঁটছে, দেখতেই পাচ্ছ। তো আর কি বলবো। তারপরে আর আজকে আর বেশি ক্লাস হয়নি। আজকে প্রায় 2টি ক্লাস হয়েছে মোটে। 2টি ক্লাস হয়েছে, তারপরে আমি একাই বসে বসে ভিডিও করছি আর দেখছি। চারপাশটা পুরো ফাঁকা। তো পুরো আজকে মন ক্লাসটা পুরো ফাঁকা ফাঁকাই লাগছে বলতে গেলে। আর সামনে একটি খাতা নামানো আছে আমার। আগের ক্লাসটা যে হলো সেই ক্লাসে কিছু লিখে নিলাম। তো আর কি বলবো, তোমাদেরকে কিছু বলার নেই। একটু বাইরে দিয়ে যাচ্ছি। তো বাইরে দিয়ে দেখতেই পাচ্ছ এই ফুলগুলো খুব সুন্দর। এখানে আমাদের কলেজের সামনে লাগানো আছে। তো কলেজটা খুব সুন্দর। তো কি আর বলবো তোমাদেরকে, চলো দেখানো যাক। এই গাছগুলো খুব সুন্দর। এই গাছগুলোর নাম আমি এখনো জানি না, তোমরা জানলে তো একটু বলে দেবে প্লিজ। তো এইসব দেখতে দেখতে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, বাইরে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তারপরে আবার ক্লাসে ঢুকবো। তো তাহলে এখন বাইরের দিকে যাওয়া যাক এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখে দেখে। তো আমরা এখন ভাবছি একটু ওই দিকটা ঘুরে আসবো, ওই সাইডে একটা গ্রাউন্ডও আছে। এই চাপা ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছে, তার জন্যই দেখো এই সামনে কত সুন্দর ফুলের ফুলের গাছ লাগানো আছে। পুরো চারপাশটা এরকম বাউন্ডারি করা আছে। আর ওই সামনে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি না ওইদিকে। তো ওইদিকে একটা ভালো খেলার মাঠ আছে। তো আমরা এখন বাইরের দিকে যাব, তাই আর বেশি এদিকে যাচ্ছি না। তো কি বলবো আর, দেখতেই পাচ্ছ এদিকে খুব সুন্দর গাছ লাগানো। এদিকে আরো গোলাপ ফুল আর অনেক কিছু লাগানো আছে। তো আমরা এখন বাইরে চলে এসেছি। তো বাইরে দেখতেই পাচ্ছ এই হোটেলটায় আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, তিনজন মিলে একটু ভিডিও করে নিলাম।
এরপরে আমরা বলে দিয়েছিলাম যা খাবো ওখান থেকে, এরপরে আমাদের দিয়ে যাবে। সো আর আমার কি বলবো, আমাদের কলেজে একজন দুজন মানে অসুস্থ ছিল এবং হাসপাতালে ছিল, সে মারা গেছে। তার জন্য আজকে আমাদের হাফ ক্লাস করেই বেরিয়ে যেতে হবে। তো আর কি বলবো, তাহলে আমাদের বন্ধুদেরকে সবাইকে একটু টাটা করে আমরা এরপরে ক্লাস থেকে বেরিয়ে যাব। তো ক্লাসে বেরোনোর আগে দেখতেই পাচ্ছ সব ফোন ঘাঁটছে, এও ফোন ঘাঁটছে, আর একজন তো শুয়ে গেছে, প্রায় দুজন প্রায় শুয়েই গেছে, দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে ফোন কাটছে, তাও ডাকছি তাও আর তাকাচ্ছে না, ফোনেই ব্যস্ত। আর একে একটু ডাকলাম তো এই তাকালো, কিন্তু আর কি আর বলবো, সব ফোনে ব্যস্ত, শুয়ে শুয়ে ফোন কাটছে। একে বললাম চো তাহলে আমরা দুজন একসঙ্গে মেসে থাকি। তার জন্য আমরা দুজনে এখন বেরিয়ে গেলাম। ওরা বলল আমরা কলেজের বাসে যাব, তার জন্য ওরা একটু ওয়েট করবে, কারণ ওদের একটু বাসটা একটু লেটে ছাড়বে। আর আমরা দুজন এখন মেসের জন্য বেরিয়ে গেলাম। এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে আমরা ঠিক মেসে পৌঁছে যাব। এই সব বলতে বলতে আমরা এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। এই পাশে যেটা রয়েছে কলেজের ক্যান্টিন, এখানে খাবার হয়, কিন্তু এখানে ক্যান্টিনে যে মানে চালায় যে ক্যান্টিনটা, সে বেশি দিন টেকে না এখানে, বেশি দিন টেকে না, প্রায় 1 মাস 2 মাস করে পর সব বেরিয়ে যায় ক্যান্টিন থেকে, এত ভালো চলে না ক্যান্টিনটা। তো বাইরে আমরা খাওয়া দাওয়া করি। আমরা এখন হাঁটতে হাঁটতে মেন গেটের সামনে চলে এলাম। আর এই বন্ধুরা সব এখন যাবে বাড়ি। তো এই বন্ধুরা এখন একটু টোটো পেয়ে গেল, এই অটোয় করে এখন বন্ধুরা সব চলে গেল। আমরাও হাঁটতে হাঁটতে এখন মেসের দিকে যাই। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ, এই রোদে আমরা হাঁটতে হাঁটতে এখন মেসের দিকে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো ফাঁকা, এখন একবারে ফাঁকায় বলতে গেলে। দুপুরবেলায় তত এদিকে এত যাতায়াত করে না, তাও সামান্য কজন লোক হয়তো কোনো কাজ থাকলে তখনই যায় এদিকে, এমনি পুরো রোডটা ফাঁকাই থাকে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এমনি ফাঁকাই বলতে গেলে। আমরা রোদে হাঁটতে হাঁটতে এখন মেসের দিকে যাচ্ছি। আর এইদিকে গাছপালা খুব সুন্দর, প্রকৃতি সুন্দর বাতাস দিচ্ছে এই সকাল থেকে। আর ওইদিকে রয়েছে কয়লা, মানে কিছু একটা কয়লা খনির মতো একটা বটে। তো দেখতেই পাচ্ছ ওখানে কতজন কাজ করছে রোদে, আমরা তো এই রোদে প্রায় ঘেমেই গেছি। ওরা তো রোদে কত কষ্ট করছে, তাহলে কি আর বলবো, ওরা কত কষ্ট করছে সে দেখে আর কি বলবো, একটু আমরা ইমোশনাল হয়ে গেলাম। তা দেখে দেখে আমরা হাঁটতে হাঁটতে এখন মেসের দিকে চললাম। চলো তাহলে। তো বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে সেই স্কুলের দিকে চলে এলাম। এই স্কুলটা এরপর দেখছি এর আর কিছুক্ষণ পরেই হয়তো মাধ্যমিক স্টুডেন্টদের ছুটি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে আরও ভিড় বাড়ছে গাড়ির। তো গাড়িগুলো আস্তে আস্তে সব আসছে, আর এখানে ভিড়ও করছে। আর অনেকের মা বাবা সব এখানে দাঁড়িয়ে আছে সেই সকাল 10টা থেকে। তো কি বলবো, তারাও অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে ছেলের জন্য, তারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে। আর কি বলবো তোমাদেরকে, এই ফালতু ভিডিওটা যে এতক্ষণ দেখছো, তো একটু পুরো দেখেই যাবে। তো আমরা আর কিছু বলার নেই। এরপর দেখতেই পাচ্ছ গেটের সামনে, স্কুলের গেটের সামনে আমরা চলে এসেছি। এবার আস্তে আস্তে এখানে আরো ভিড় বাড়ছে। আর এইদিকে এখানে দেখতেই পাচ্ছ সব স্টুডেন্টের মা বাবারা সব এখানে দাঁড়িয়ে আছে। আর আমরা হাঁটতে হাঁটতে এখন স্কুলটাও পেরিয়ে যাচ্ছি। এই স্কুলটা পেরিয়ে এরপরে আমরা এখন মেসে দিয়ে যাব। চলো তাহলে। আর হাঁটতে হাঁটতে আমরা স্কুলটাও পেরিয়ে চলে এলাম। এরপরে আমাদের মেসের মেন গেটের সামনে চলে এসেছি। চলো তাহলে এখন ভিতরে ঢোকা যাক। আর তোমাদেরকে তো ভিতরটা আগেও দেখিয়েছি, কত সুন্দর ফুলের ভর্তি আছে, ফুল গাছ আর এসব অনেক অনেক গাছে ভর্তি। চারিদিকটা পুরো গাছেই সাজানো আছে। মেসের মালিক খুব এদের যত্ন নেয়, দেখতেই পাচ্ছ এখানে ফুল, পুরো ফুল গাছ, গাছে পুরো ভর্তি। এই সাইডেও ওই সাইডে পুরো ফুলে ভর্তি। সাইডে সুন্দর একটা দোলনা তোমরা দেখতেই পাচ্ছ। সাইডে একটা মন্দিরও রয়েছে ঠাকুরের, এই দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর।
এবার আমরা মেসের ভিতরে চলে এসেছি, বন্ধু বললাম বন্ধু চাবিটা খোল। এবার বন্ধু চাবি খুলে দিল, তো আমরা ভিতরে চলে এলাম। এবার আমরা একটু রেডি ড্রেস ফ্রেস খুলে নিচ্ছি, তারপরে ড্রেসটাও খুলে নিলাম আমরা আস্তে আস্তে, ড্রেস খুলে নিলাম, টাই ড্রেস সব খুলে আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। এরপরে আমরা রেডি হয়ে যাব। আজকে যা গরম এসে এসেই ফ্যান চালাইছি, ফ্যান চালিয়ে পরে আমরা আস্তে আস্তে জামা প্যান্ট সব খুলে নিচ্ছি। জামা প্যান্ট খুলে এখন আমরা রেডি হয়ে গেছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দুপুরে এসেছি, কিছু তো খাবার খেতে হবে, তার জন্য আমরা এখন রান্না করব। চলো তাহলে। এরপরে আমি একটু মানে মেশিনে চাল ধুয়ে নিচ্ছি, কারণ এখন আমরা ভাত করব। তো আমরা চালগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা চাল এখন ধুয়ে নেবো, তারপরে রান্না তো হবেই। এখন চালগুলো আমরা ধুয়ে নিই আস্তে আস্তে। আমাদের এরপরে চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে, চাল ধোয়া কমপ্লিট। এরপরে আমি আগে থেকেই হাঁড়ি চাপিয়ে রেখেছিলাম, তা বন্ধু বললাম তুই চালগুলো একটু দিয়ে দে। তো বন্ধু এখন ভাতের হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ও খুব আস্তে আস্তে খুব চালগুলো দিচ্ছে। আমি বললাম একসঙ্গে সব দিয়ে দে, বললো না আস্তে আস্তে দেবো, তলে অনেক পাথর রয়েছে। ঠিক আছে তাহলে আস্তে আস্তে। তো আমাদের এখন পুরো চাল দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমাদের চাল দেওয়া এখন কমপ্লিট। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চাল দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে হাঁড়ির ঢাকনাটা বন্ধু একটু নামিয়ে দিয়েছে। তো আমরা এখন একটু ওয়েট করে নিই। তোমরা তখনকে আমার এই চ্যানেলটা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আর এরম আরও ভিডিও আসবে চকচকে ঝকঝকে, তোমরা দেখার জন্য প্রস্তুত থাকো। আর আমাদের ভিডিও এই পর্যন্তই। ওকে বন্ধুরা, টাটা।